তো আজকে আমরা পড়ব প্যারাগ্রাফ এ বুক ফেয়ার। অনেকে যে কাজটা করে যে দেখা গেছে 6 একটা বই থেকে সে একটা প্যারাগ্রাফ মুখস্থ করলো, 7 উঠে আর একটা গ্রামার বই কিনে সেখান থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করতেছে, 8 উঠে আর একটা মুখস্থ করতেছে, সে 9, 10 এইচএসসি পর্যন্ত একই করতেছে। বই চেঞ্জ হচ্ছে, সে আবার সেই প্যারাগ্রাফ ওই বইয়ের মতো করে অনুসরণ করে মুখস্থ করতেছে। আচ্ছা, আমরা আলোচনায় চলে আসি। এবং নর্মালি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে যেটা হয়, কিছু প্রশ্ন থাকে, বেশ কয়েকটা প্রশ্ন তুমি অ্যাড করে নিতে পারো যে কী কী প্রশ্ন থাকে। সিমিলার প্রশ্নগুলোই থাকে, দেখা গেছে প্রশ্নগুলো ঘুরে ফিরে দেখতে অন্যরকম, মিনিং একটাই। ধরো এই বুক ফেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, নর্মালি কী থাকে যে বুক ফেয়ার বলতে তুমি কী বুঝো, বুক ফেয়ার কেন ইম্পর্টেন্ট, বুক ফেয়ার কেন হয়, কখন হয়, ঠিক আছে। অথবা তুমি কোনো সময় ঘুরতে গেছো কি না, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলতে বলবে। অথবা এই মানুষের যারা বুক ফেয়ার আছে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বই পড়া নিয়ে কীভাবে কাজ করে এইগুলা। অথবা এই যে বুক ফেয়ারটা হয় তাতে বই যারা লেখক আছেন অথবা পাবলিশার যারা আছেন কীভাবে উপকৃত হয়, এই সিমগুলাই থাকে। তুমি 2-1টা প্রশ্ন চাইলে এই প্যারাগ্রাফ থেকে নোট করে অ্যাড করে নিতে পারো। আমি আমার মতো করে নোট করে দিয়েছি এটা। আরেকটা হচ্ছে যে প্যারাগ্রাফ বুঝে শুনে সুন্দর করে সিনোনিম সহকারে মুখস্থ করা। ফলে যেটা হয়, তুমি একটা লাইন হয়তো হুবহু মনে নাই, তুমি যদি সিনোনিমটা জানো, হয়তো অর্থটা চেঞ্জ করে তুমি নিজের মতো করে বানায় লিখতে পারবা, কিন্তু স্ট্রাকচারটা ঠিক থাকবে, অর্থটাও সেম থাকবে। তো আমরা আজকে সিনোনিম সহকারে অর্থ সুন্দর করে পড়ার চেষ্টা করব। সেই সাথে কিওয়ার্ডগুলো বা যেগুলো কোন সেন্টেন্সগুলো তুমি হয়তো ছোটো ক্লাসে বাদ দিতে পারো অথবা বড় ক্লাসে উঠা সেগুলো অ্যাড করতে পারো, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপরে তুমি তোমার পছন্দ হলে তুমি এই নোটটা ফলো করতে পারো, আশা করি। আর তুমি যদি নিজের মতো করে নোট করতে চাও সেটাও ঠিক আছে, নিজের বই থেকে। ধরো তুমি বড় ক্লাসে আসো, সেক্ষেত্রে তুমি এইটা লিখতে পারো যে নাওয়েডেজ বুক ফেয়ার্স হ্যাভ বিকাম ভেরি পপুলার। এখন কারো এই লাইনটা পছন্দ হইলো না, সেটা চেঞ্জ করতে যাচ্ছে, তো তুমি এটা লেখো নাওয়েডেজ অথবা রিসেন্টলি বুক ফেয়ার্স আর ভেরি পপুলার, এটাও লিখতে পারো। এখানে হ্যাভ বিকাম দিতে হবে, এটা কোনো দরকার নাই। অর্থের মিনিং, স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার যদি ঠিক থাকে তুমি নাম্বার পাবা। এরপর হচ্ছে যদি কোনো সময় কারণটা চায় তুমি উল্লেখ করে দিতে পারো। দে আর অর্গানাইজড, অর্গানাইজড হচ্ছে এখানে দেখো হেল্ড, কন্ডাক্টেড, অর্গানাইজড, সিমিলার কাছাকাছি মিনিং, অনুষ্ঠিত। দে আর অর্গানাইজড টু ইনক্রিজ পিপলস কিউরিসিটি। এবং আমি অর্থ সহকারে প্যারাগ্রাফটা পড়ানোর ট্রাই করব। অর্থ সহকারে পড়লে সেটা মনে থাকে এবং পরবর্তী হুবহু মনস্থ না হইলেও বানায় লেখার ক্ষেত্রে অথবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক সুবিধা বা কাজে দেয়। দে আর অর্গানাইজড টু ইনক্রিজ পিপলস কিউরিসিটি, কিউরিসিটি মানে কি, উৎসাহ, অ্যাবাউট বুকস। সাধারণত এই বইমেলাটা কেন হয়, মানুষের মানুষের আগ্রহ বাড়ে বইয়ের প্রতি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, বই পড়ার প্রতি। ফলে তারা বই কিনতে আগ্রহ, যখন তারা চকচকা নতুন বই দেখে, তাদের বই দেখে আগ্রহ হয়, বইটা কিনতে আগ্রহী হয়, ফলে লেখক লাভবান হয়। সেই সাথে কি হয়, তাদের এই নতুন বই দেখে তাদের পড়তে ইচ্ছা করে, নতুন একটা বই কী লেখছে, ভেতরে কী আছে না আছে, একটা কিউরিসিটি কাজ করে। সেখান থেকে এই লাইনটা, তো যারা বড় ক্লাসে আসো যেমন 9 থেকে হয়তো বা 12, তারা ইচ্ছা করলে এই 2টা লাইন অ্যাড করে নিতে পারো প্যারাগ্রাফের শুরুতে। যেহেতু যাও যদি প্রশ্ন নাও থাকে যে হোয়াট ইজ বুক ফেয়ার, এটা দেওয়া আছে ফার্স্টে, কিন্তু তুমি লাইন এটা অ্যাড করলা, সমস্যা নাই। এরপরে তুমি তোমার সংজ্ঞাটা দিলা যে বুক ফেয়ার মানে কি, অথবা বুক ফেয়ার বলতে কী বুঝে, কাকে বুক ফেয়ার বলে, এই সংজ্ঞায় ঘুরায় ফিরে সংজ্ঞাটাই আসতে পারে। এখন আমরা লিখতে পারি এ বুক ফেয়ার ইজ অ্যান ইভেন্ট, ইভেন্ট হোয়ার বুকস আর অর্গানাইজড, যার এখানে বইগুলো কী বলে আয়োজন সুন্দর করে রাখা হয় ফর ডিসপ্লে। এখন ডিসপ্লের জায়গায় তুমি চেঞ্জ করে লিখতে পারো শোকেস, এটাও লিখতে পারো। অর্গানাইজ ফর ডিসপ্লে অ্যান্ড সেল টু পাবলিক। সাধারণত কি, বুক ফেয়ার একটা মেলা যেখানে যা আয়োজন করা হয় বই প্রদর্শনের জন্য এবং সাধারণ পাবলিকের কাছে বিক্রির উদ্দেশ্যে। অথবা কেউ যদি এটাও লেখো এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার বুকস আর অর্গানাইজড, এখানে ইভেন্ট না কেউ লেখলা ফেয়ার, সেটাও হবে এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার বুকস আর অর্গানাইজড আর বুকস আর ডিসপ্লেড ফর সেল টু পাবলিক, এটাও হবে, ঠিক আছে। এটা লিখলে সংজ্ঞা হিসাবে তো কাউন্ট করা যায়। অল সর্টস অফ বুকস, এখানে সব ধরনের বই, সাচ এস কি নোভেলস, রাইমস, অ্যাডভেঞ্চার সিরিজ, টেক্সট বুকস, ড্রামাস, চিলড্রেন্স বুকস, ইটস অ্যান্ড রেফারেবল বুকস আর অ্যাভেলেবেল হিয়ার, মানে এখানে সব ধরনের বই পাওয়া যায়। এখন তুমি কম বেশি করে লিখতে পারো, এটা আপ ডাউন হইতে পারে। রাইমস তুমি আগে লিখলা, নোভেলস তুমি পরে লিখলা, অ্যাডভেঞ্চার সিরিজ তুমি আগে লিখলা, হ্যাঁ, ড্রামাস তুমি আগে নিয়ে গেলা, এটা তোমার উপর, ডিপেন্ডের উপর ঘুরায় ফিরে লেখা যায়, কিন্তু স্ট্রাকচার যেন সেম থাকে। এরপর হচ্ছে ইট ইজ এ সিগনিফিকেন্ট প্ল্যাটফর্ম। এখন কেউ সিগনিফিকেন্ট ভুলে গেলা, ঠিক আছে, তুমি এটা ইম্পর্টেন্ট লিখতে পারো। সেক্ষেত্রে সিগনিফিকেন্ট লিখলে লেখাটা সুন্দর দেখায়, তাৎপর্য মনে হয়, তুমি ইম্পর্টেন্ট লিখতে পারো, ঠিক আছে। এখানে দেখো সিগনিফিকেন্ট কিন্তু দেওয়া আছে কি, গুরুত্বপূর্ণ।
সিনোনিমস কি দেওয়া আছে, ইম্পর্ট্যান্ট, কনসিডারেবল, নোটেবল, ঠিক আছে, এগুলো তুমি লিখতে পারো ইচ্ছা করলে। প্ল্যাটফর্ম ফর প্রমোটিং নিউ বুকস, নর্মালি বইমেলাটা কেন করা হয়, যে নতুন যে বইগুলো আছে অথবা ওল্ড যে বইগুলো আছে এগুলো প্রমোট করা হয়। ফ্রম কোত্থেকে, দেশে দেশে যেগুলো দেশে পাবলিশ করা হয় সেগুলো তুমি পাইতে পারো ফ্রম হোম অর অ্যাবোর্ড। কোথায়, অ্যাবোর্ড মানে হচ্ছে বাইরের দেশে বা বিদেশে। কানেক্টিং অথার্স উইথ রিডার্স, কানেক্টিং অথার মানে কি, লেখক। এখানে তুমি রাইটার দিতে পারো যদি মনে না থাকে, একদম এক্স্যাক্টলি শব্দ তোমার মনে হচ্ছে না তখন তুমি রাইটার দিয়ে দিলা, কিন্তু নর্মালি অথারই বোঝায়, ঠিক আছে। রাইটার্স বলতে লেখক, লেখক বোঝায়। তাদের সাথে কানেক্ট করার জন্য যারা রিডার্স, যারা বইটা পড়ে। অ্যান্ড ফস্টারিং এ লাভ ফর লিটারেচার, এই যে ফস্টারিং অর্থ কি, এখানে দেওয়া আছে লালন পালন অর্থ উন্নয়ন সাধন করা। কিসের জন্য, লিটারেচার মানে কি, সাহিত্য, ঠিক আছে। তুমি এখন এই যদি তোমার কঠিন লাগে তাহলে তুমি এইটুক বাদ দাও, ছোটো ক্লাসে তুমি ক্লাসে থাকো, তুমি যদি এইটে পড়ো তাহলে তুমি এইটুক বাদ দাও, কোনো সমস্যা নাই তো। ইট ইজ ইউজুয়ালি হেল্ড ইন বিগ সিটিজ, নর্মালি এটা কোথায় হয়, বড় বড় শহরে অনুষ্ঠিত হয়, ইউজুয়ালি সাধারণত, অথবা টিপিক্যালি দিতে পারো, তো টিপিক্যালি দিতে পারো, সেটাও ঠিক আছে। হেল্ড ইন বিগ সিটিজ, বড় শহরগুলোতে, স্পেশালি ডিউরিং দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, কবে হয়, ফেব্রুয়ারি মাস সাধারণত হয়। টু সেলিব্রেট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কোনটা উদযাপন করার জন্য, সেলিব্রেট মানে কি উদযাপন করা, কোনটা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন দ্য 21st ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি দিনে। দিস ফেয়ার্স আর টিপিক্যালি অ্যারেঞ্জড বাই, নর্মালি, অথবা তুমি টিপিক্যালি যদি না লিখতে পারো, মনে না থাকে তুমি লিখতে পারো নর্মালি। দিস ফেয়ার্স, এই যে এখানে দেখো না কিন্তু আর আসছে, এটা কিন্তু ফেয়ার্সের জায়গায় ফেয়ার না, দি ফেয়ার দেওয়া না, দিস ফেয়ার্স, কারণ বইমেলা তো এক জায়গায় অনুষ্ঠিত হয় না, সারা দেশে অনুষ্ঠিত হয়। তো দিস ফেয়ার্স আর টিপিক্যালি অথবা নর্মালি অ্যারেঞ্জড বাই, কাদের অ্যারেঞ্জ করা হয়, বাই অর্গানাইজেশনস লাইক বাংলা একাডেমি, শুধুমাত্র বাংলা একাডেমি করে না, আরও যেগুলো পাবলিশিং কোম্পানি আছে দেখবা বিভিন্ন শহরে ছোটো ছোটো করে অথবা বড় করে পাবলিশিং কোম্পানিগুলো সেখানে তোমার বইমেলা করে, পাবলিশিং কোম্পানিজ। তো লাস্ট ইয়ার তোমার একটা কাহিনী তুমি বর্ণনা করতে পারো, লাস্ট ইয়ার আই ভিজিটেড 21শে বুক ফেয়ার ইন ঢাকা, উইচ ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়েছিল। আমি লাস্ট বলতেছে যে আমি গত বছর ভিজিটেড 21শে ফেব্রুয়ারি, মানে ভিজিট মানে কি, দর্শন করছিলাম, হচ্ছে দর্শন মানে ঘুরতে গেছিলাম 21শে বইমেলায় ঢাকাতে, উইচ ওয়াজ এ ওয়ান্ডারফুল ইভেন্ট এক্সপিরিয়েন্স, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, খুবই চমৎকার অভিজ্ঞতা। দ্য ফেয়ার ওয়াজ ক্রাউডেড উইথ বুক লাভার্স অফ অল এজেস, দ্য ফেয়ার বইমেলাটা ওয়াজ ক্রাউডেড, এটা কিন্তু ওয়াজ দিয়ে হয়, এটা কিন্তু পাস্ট ফর্ম চলে আসছে, কারণ কি এটা পূর্বের অভিজ্ঞতা, এই কারণে এখানে পাস্ট ফর্ম চলে আসছে, আগেগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে লেখা হয়েছে, এই যে ইজ আর এগুলো প্রেজেন্ট ফর্মে লেখা হয়েছে, কিন্তু এটা কিন্তু চলে আসছে পাস্ট ফর্ম, কারণ কি এটা পাস্ট ফর্ম লেখা হয়েছে কারণ গত বছরের অভিজ্ঞতা, যেটা হয়ে গেছে অতীতকালে কিন্তু আমরা কি বলি, পাস্ট টেন্স ইউজ করি। তো দ্য ফেয়ার ওয়াজ ক্রাউডেড, ক্রাউডেড মানে কি ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, উইথ বুক লাভার্স, বুক লাভার্স মানে কি যারা বই প্রেমিক ছিল, অফ অল এজেস মানে সব বয়সী, ছোট ছিল বড়রা ছিল, দেখা বইমেলা গেলে কিন্তু ছোটো বড় সবাই থাকে। এরপরে কি এখানে তুমি নাম্বার ইউসে লিখতে পারো, অথবা মেনি স্টলস আর ডিসপ্লেড বুকস অন লিটারেচার, অনেকগুলো স্টল মানে কি দোকান যেগুলো থাকে সেগুলো ডিসপ্লে প্রদর্শন করতেছিল কি, বুকস অন লিটারেচার, কিছুর উপর ভিত্তি করে, অন লিটারেচার সাহিত্য, সায়েন্স বিজ্ঞান যেগুলো থাকে, হিস্টোরি ইতিহাস, অ্যান্ড মোর। আই বট সাম স্টোরি বুকস, আমি কি কিনলাম, কিছু গল্পের বই কিনলাম, অ্যান্ড সায়েন্স ম্যাগাজিন, সায়েন্সের যে ম্যাগাজিন যেগুলো থাকে সেগুলো আমরা, বিজ্ঞান ভিত্তিক যে ম্যাগাজিন যেগুলো আছে সেগুলো কেনা হইলো। তো ফেমাস রাইটার্স, যেগুলো বিখ্যাত যে লেখক যারা আছে, ফেমাস রাইটার্স অ্যাটেন্ডেড, তারা অংশগ্রহণ করছিল এই বইমেলায়, তারা গেছিলো, তাদের যেহেতু বই থাকে অনেক সময় তারা যায়। অ্যান্ড আই ওয়াজ লাকি টু গেট অটোগ্রাফ, এবং আমি ভাগ্যবান ছিলাম একটা অটোগ্রাফ পেলাম ফ্রম সাম অফ দেম, কিছু বিখ্যাত লেখকের কাছ থেকে আমরা অটোগ্রাফ পাইলাম। তুমি যদি বইমেলায় যাও, যেগুলো যেখানে বিখ্যাত রাইটাররা যায়, দেখো সিরিয়াল ধরে আছে, এখন একটু সিরিয়াল অনেক কম থাকে, এখন সেলফি তুলে ছবি তুলে এগুলো আর কি, তো আগে অটোগ্রাফ ছিল আর এখনও আছে অটোগ্রাফ, তারা তাদের বই যখন তুমি কিনলা, তাদের বই নিয়ে গেলা, তারা অটোগ্রাফ দিয়ে দেয়।
এ বুক ফেয়ার ইনকারেজ, এই বইমেলা কি উৎসাহিত করে, ঠিক আছে, রিডিং হ্যাবিটস, বইমেলাতে পড়ার জন্য উৎসাহিত করে, অ্যান্ড ব্রডেন্স আওয়ার নলেজ, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এখন ব্রডেনের যে মিনিংটা আছে এখানে তুমি দেখবা আরও দেওয়া আছে, যে ব্রডেন্স প্রসারিত করে, এক্সপেন্স ওয়াইডেন্স, তুমি যে কোনো একটা লিখতে পারো ইচ্ছা করলেই। এখন আবার যারা বড় ক্লাসে আসো এইটা দুটো লাইনও অ্যাড করে দিতে পারো, ইন্টার অথবা এসএসসি থাকবা। ইট ইজ এ ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম ফর রাইটার্স অ্যান্ড পাবলিশার্স টু শোকেস দেয়ার ওয়ার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই দেখা এখানে দিয়েছিল, আগে ছিলাম সিগনিফিকেন্ট প্ল্যাটফর্ম, এখানে লিখছি ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম, লিখতে পারো তুমি চেঞ্জ করে সিনোনিম, হ্যাঁ, প্ল্যাটফর্ম ফর রাইটার্স অ্যান্ড পাবলিশার্স, এই লেখক এবং যারা বই পাবলিশ করে, পাবলিশার প্রকাশক, টু শোকেজ, একসাথে ডিসপ্লে না দিয়ে কি দিছে, শোকেজ দিয়ে দিছে, তুমি ইচ্ছা করলে তুমি লিখতে পারো শোকেজ দিতে পারো অথবা ডিসপ্লে দিতে পারো, টু ডিসপ্লে দেয়ার ওয়ার্ক, ঠিক আছে, অথবা শো দেয়ার ওয়ার্ক অ্যান্ড কানেক্ট উইথ দ্য অডিয়েন্স, কারণ ওই বইমেলার সাথে মানুষের সাথে কী হয়, কানেক্ট হয়, তারা সময় জানতে পারে, বইটার সময় জানতে পারে যে আমার বইটা দেখেন খুব সুন্দর একটা বই লিখছি, ভালো বই বেরোইছে, আপনারা পড়তে পারেন, তো না উৎসাহিত কেনার জন্য কানেক্ট হয়, অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, অ্যান্ড এক্সপ্যান্ড দেয়ার রিচ, তো ঘরে বসে থাকলে তো আর বই এক্সপ্যান্ড হয় না, এক্সপ্যান্ড দেয়ার রিচ মানে কি, তাদের যে পরিসরটা ছিল, নর্মালি কী হয়, বই কোথায় বিক্রি হয়, বই দোকানে বিক্রি হয়, যখন একটা মেলাতে যায় মানুষজন আগ্রহ করে মেলাতে আসে, তাদের এই রিচ, তাদের যে প্রসারের যে ক্ষমতা সেটা আরও বৃদ্ধি পায়, মানে গ্রাহক আরও বাড়ে কেনার জন্য, বই ক্রেতার জন্য। এরপর হচ্ছে ভিজিটিং এ বুক ফেয়ার ইজ বোথ এডুকেশনাল, এই বইমেলা প্রদর্শন করা একটা হচ্ছে কি এডুকেশনাল, আর একটা কি এনজয়েবল, আনন্দদায়কও, মেকিং ইট এ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর অল বুক লাভার্স, যারা বইমেলাতে যারা বই পছন্দ করে তাদের জন্য কিন্তু বইমেলা হইলে খুব মজা লাগে, তাদের কাছে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়। এই যে এখানে কিছু অর্থ দেওয়া আছে, তুমি এখন কোথায় দেওয়া আছে হেল্ড, সেখানে তুমি অর্গানাইজ লিখতে পারো, ইনকারেজ দেওয়া আছে, ইন্সপায়ার লিখতে পারো, সিগনিফিকেন্ট দেওয়া আছে, মনে পড়তেছে না শব্দটা ঠিক মতো, তুমি ইম্পর্টেন্ট লিখতে পারো অথবা ভ্যালুয়েবল লিখতে পারো, নোটেবল লিখতে পারো, ফস্টারিং দেওয়া আছে, এখন তুমি ফস্টারিং মনে পড়তেছে না, তুমি লিখতে পারো প্রমোটিং, এই যেমন দেওয়া আছে ফস্টারিং এ লাভ অফ লিটারেচার, তুমি আগে দেখলা প্রমোটিং এ লাভ অফ লিটারেচার, এটাও দিতে পারো, কাল্টিভেটিং, নার্চারিং, সাপোর্টিং, প্ল্যাটফর্ম দেওয়া আছে, মনে পড়তেছে না, স্টেজ লিখলা, ফোরাম লিখলা, কিউরিওসিটি কৌতূহল মনে পড়ছে না, ইন্টারেস্ট লিখতে পারো, ইন্টারেস্ট, ঠিক আছে, ডিসপ্লে মনে পড়ছে না, এই যে এক্সিবিট দেওয়া আছে, অথবা শোকেজ দিতে পারো, সমস্যা নাই, এগুলো জিনিস ইউজ করতে পারো। এই কারণে অর্থের সিনোনিম সহকারে সুন্দর করে মুখস্থ করবা। প্রমোটিং, এনকারেজিং দেওয়া আছে, অ্যাডভান্সিং দেওয়া আছে, অ্যাব্রোড বিদেশ, অথবা ওভারসি দিতে পারো, অথবা ইন্টারন্যাশনাল দিতে পারো, ঠিক আছে। টিপিক্যালি সাধারণত দেওয়া আছে, অর্থ কি সাধারণত, এটা ইউজুয়ালি লিখতে পারো, নর্মালি ইউজুয়ালি লেখা হয়, অথবা কমনলি, ঠিক আছে, নর্মালি লিখতে পারো। নামারিয়াস অগণিত, মেনি, কাউন্টলেস, ইনকারেজ একটা দেওয়া বলা হয়েছে, এরপর হচ্ছে মেমোরেবল দেওয়া আছে, ভুলে গেলা, আনফরগেটেবল এটা লিখতে পারো, রিমার্কেবল লিখতে পারো, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কী লিখবা, ইনকাউন্টার, ইভেন্ট, যেটা অভিজ্ঞতা যেটা আছে, ঠিক আছে, ইভেন্ট আরেকটা জিনিস, ইনকাউন্টার লিখলে ঠিক আছে। আচ্ছা, ইনকাউন্টারের জায়গায় এক্সপিরিয়েন্স শব্দটাই সব বেশি প্রচলিত, ঠিক আছে, তো এই পর্যন্ত এটা রাখলা, অর্থ সহকারে পড়লা, যদি পড়ো আশা করি তোমরা মনে রাখতে পারবা, এবং এই যে ক্লাস আছে দেখা, ছোটো ক্লাস হইলে ছোটো করে লিখলা, এবং বড় ক্লাস হইলে দুই একটা লাইন বেশি বাড়ায় লিখলা। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর যেন এই প্যারাগ্রাফে থাকে, যে 5টা প্রশ্ন থাকবে, অনেকে কী করে যে প্রশ্নের উত্তরগুলো লেখে উত্তরগুলো শুধুমাত্র বসায় দেয়, দুই একটা লাইন এক্সট্রা লিখলা, স্যাররা খুশি হইলো, নাম্বারটা হয়তো বেশি আসতে পারে, ঠিক আছে, ইমপ্রেস করার জন্য তুমি, হ্যাঁ তুমি বাইরেও জানো প্রশ্ন যেগুলো করছে এগুলোর বাইরেও তুমি প্রাসঙ্গিক কিছু লাইন লিখতে পারো।